দেখো, আমাদের প্রথমে আমরা ট্রিয়েঙ্গেল গুলো মানে ত্রিভুজ কাউন্টিং, যে এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে সেইগুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করব। তো মাথায় রাখবে যে প্রথম এক নম্বরে যেটা রয়েছে যে কি এটাই কটা ত্রিভুজ আছে। দেখো কি করে করতে হবে, একটা দুটো, তাহলে দেখো কি করতে হয়, 1 + 2 সমান সমান কত হয়ে যাবে, তিনটে। কেন বলো তো এটা কেন হয়? কারণ দেখো এইটা একটা, এইটা একটা, বড়টা একটা, তিনটে হয়। ঠিক আছে। এবার দ্বিতীয় চিত্র যখন দেখব তখন দেখা যাচ্ছে কটা আছে, 1 2 3, তো এটার যোগ করতে হবে, যোগফল কত হবে, 6 হবে। তাহলে এই চিত্রে কটা ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? সিমিলারলি এটা আসবে একটু, 1 2 3 4 5, তাহলে এখানে 5 মানে কি যোগ করো প্রত্যেকটা, যোগ করলে দাদা কত হবে, যোগ করলে কত হচ্ছে, তাহলে দেখো, তাহলে এখানে 15 এলো। এবার 15 কি আনসার না, কেন দাদা, কারণ দেখো এইখানে একটা দাগ আছে, এখানে একটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ আছে এখানে একটা, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে মানে কি +1 হলো। আবার দেখো দাদা, 1 2, তোমার টোটাল কত হবে, এখানেও তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আবার +3, তাহলে টোটাল কত হলো, 15 + 1 + 3, তার মানে কত হলো, 19টা হয়ে যাবে তোমার কারেক্ট ত্রিভুজ। ঠিক আছে। নেক্সট দেখে নাও, যখন বর্গক্ষেত্রের ভিতরে ত্রিভুজ থাকবে তখন কিভাবে করতে হয়, 1 2 3 4, তো লাস্ট যে ডিজিটটা আসলো তার ডবল করতে হবে, তাহলে 4 × 2 মানে কত হলো, 8টা। ক্লিয়ার? যখন বর্গক্ষেত্রের মধ্যে বলে, তারপর দেখো 1 2 3 4 5 6 7 8, তো 8 × 2, বুঝতে পারছো? তাহলে এখানে কটা হবে, 16টা হবে, 16টা হবে। আবার এখানেও গুনবো, 1 2 3 4 5 6 7 8, তো 8 × 2 মানে কত হবে, 16টা। আবার দেখো এইখানেও তো 8, এখানেও তো সে 8 8 × 2 আসবে, তাহলে এই পাশেও 16টা। ঠিক আছে, তাহলে এই ছোট বড় ক্ষেত্রের ভিতরে 16টা, আবার এই বড় বড় ক্ষেত্রেও তো 16টা, তাহলে 16 16 কত হয়ে যাবে, 32টা হয়ে যাবে। ঠিক আছে, এই গেল ভাই। এইবার দেখো, এইটাও পরীক্ষায় খুব আসে, তো প্রথমে ইজি রেখেছি, তারপরে একটু কঠিন একটু করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এবার দেখো, এখানে দেখো এই ধরনের যখন থাকবে যে একটা ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ, তখন কটা হবে, দেখো মাথায় রাখবে, 1 2 3 4 আর বড়টা, তাহলে কটা হয়ে যাবে, 5টা। তার মানে কি একটা, যখনই একটা ত্রিভুজ থাকছে তার পাশে একটা দুটো তিনটে, টোটাল কটা হচ্ছে 4টে, প্লাস এই বড় ত্রিভুজটা, তাহলে কটা হয়ে যাবে, 5টা। এইভাবে মনে রাখবে। ঠিক সিমিলারলি এটাও দেখতে পাচ্ছি, তাহলে এই ছোট ত্রিভুজের জন্য কটা হয়ে যাবে, 4টে। তারপর আর একটা ত্রিভুজ আছে, আরো 4টে, প্লাস বড়টা, কটা হয়ে যাবে তাহলে, 9টা। সিমিলারলি এখানেও তাই করব, এই ছোটটার জন্য 4টে, প্লাস তারপরেরটার জন্য আবার 4টে, তারপরে ত্রিভুজটার জন্য আবার 4টে, প্লাস বড়টা একটা, তাহলে কত হয়ে যাবে, 3 4 12 আর 1 13, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। এবার সিমিলার ছবি তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, যে এই ছবিটা আর এই ছবিটা সেম, শুধু পার্থক্য কোথায়, এই দাগগুলো। তাহলে এই দাগগুলো যদি না থাকতো তাহলে কত ত্রিভুজ হতো, সিমিলারলি করব, একটা, একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তাই দুটো মানে কত, 4 + 4 প্লাস বড় ত্রিভুজ 1, তাহলে 9টা হলো। এই তো গেল ভাই 9টা। এবার তোমাদের আমি শিখিয়েছি, তো এই একটা দাগ আসলো, দাগের এপাশে একটা এপাশে একটা, দুটো ত্রিভুজ। আর তুমি যদি বলো দাদা এখানে 3টে হবে হিসাব মতো, এরকম মানে আমরা শিখলাম 1 2 যোগ করলে 3, কিন্তু ভাই একটা জিনিস দেখো, এই ত্রিভুজটা কিন্তু প্রথমেই ধরে নিয়েছি আমরা, প্রথমেই ধরে নিয়েছি। ঠিক আছে, প্রথমে ধরে নিয়েছি, তার জন্য কিন্তু বড়টা ধরবো না, তাই ধরবো এই একটা দুটো, আবার এখানেও তাহলে +2, এখানেও দুটো, এখানেও দুটো, তা টোটাল কটা হলো, 9 আর 6 15টা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম তোমাদের এই টাইপ গুলো যদি আসে, লাস্ট লেভেল হচ্ছে এইটা। ক্লিয়ার করলাম। নেক্সট, এইবার ভাই দেখো, এইটা তোমাদের যে ক্লিয়ার করে দেবো, 2 রকম শিখে রাখতে হবে। আমরা আমরা শর্টকাট একটা শিখেছি, কি শিখেছি দেখো, তোমার 3 রকম শেখাচ্ছি, এটা মাথায় রাখবে, একমাত্র অ্যাপ্লিকেবল 1 2 3, তিনটে বেজ, আর এখানে 1 2 3 4, তো 3 আর 4টে বেজ যখন হবে তখন একটা ফর্মুলা জানি আমরা, 2n² - 5, এটা কিন্তু একমাত্র বেজ। এরকম, এটা কিন্তু আমরা ভুল করেছি এর আগে কখনো করে থাকলে,
তো মাথায় রাখবে বেদ যদি 3 থাকে আর 4 থাকে, হ্যাঁ, 3 এসছে, মোট 3টে এসছে আর এখানে 4টে এসছে, তখন এই সূত্রটা অ্যাপ্লিকেবল যে 2n² - 5। তাই 2n² মানে 2 ইন্টু এখানে 3 আছে, মানে 3 এর স্কয়ার মানে কত, 9 - 5। তাহলে 9 দুগুণে 18 -5 মানে 13। ক্লিয়ার? আবার বলছি বেদ যখন 3 আসবে আর টোটাল 4 আসবে, তাহলে এটাও তাই করব। তাহলে 2n², তো 2 ইন্টু n² মানে 16, 4 স্কয়ার 16 -5, তাহলে এখানে 27। এটা কিন্তু তোমাদের পরীক্ষা ডব্লিউবিতে এই যাবৎকাল এই 3টে আর 4টে বেজি এসছে। এবার এর বেশি আসলে তাহলে কিন্তু এই সূত্রগুলো ভাই অ্যাপ্লিকেবল না। তার জন্য একটা ফরম্যাট শিখে রাখো, 1 2 3, তাই তো, 1 2 3 এমন লিখবে, 1 2 3। তো এখানে একই রেখো। এবার দেখো এই 1 আর 2 যোগ করলে কত হয়ে যাবে ভাই, 3 হয়ে যাবে। সিমিলারলি এই 3 আর 3 যোগ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল কত হলো, এখানে কিন্তু 10 হলো। 10 কি অ্যান্সার না ভাই, 10 অ্যান্সার না, তো দেখে সময় 13 অ্যান্সার। তখন কি করতে হয় দেখো, এই নিচের থেকে একটা করে বাদ দিতে হবে, একটা করে বাদ, একটা করে, তো নিচেরটা বাদ দিতে হবে প্রথমে, দিয়ে তারপর একটা নেব, একটাই করব। তাহলে এখানে কত আছে, +3, তাহলে কত হয়ে গেল ভাই, 13। এই যে মেথডটা, এই মেথডটা তোমার বেজ 4টে থাকুক, 6টা থাকুক, 5টা থাকুক, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার জন্য বলবো ভাই এটা করার চেষ্টা করবে। আর বেজ যদি এরকম থাকে তখন কি করবে, যে 3টে আর 4টে, দেখো 3টে আর 4টের ক্ষেত্রে আর একটা মেথড অ্যাপ্লিকেবল, সেটাও দেখাচ্ছি। যে 1 2 3 4 5 6 7 8 9, তো 9 গুণ 2 করবা -5। ঠিক সিমিলারলি এটাও করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16 গুণ 2 -5 করলেও কিন্তু সেই 32টায় আসবে, এই সরি 27টায় আসবে। কিন্তু ভাই কি মাথায় রাখতে হবে, বেদ যখন 3টে ঘর আসবে আর 4টে ঘর আসবে তবেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু এই সূত্রগুলো হবে না। তখন কোন মেথড দেখালাম, ওই মেথডটা। তো এটাও সেইভাবে দেখায়, 1 2 3 4, তাই তো, তাহলে কি লিখবো, 1 2 3 4 লিখবো। তাহলে এই 1 এর সঙ্গে 1 অ্যাড, শুনতে পাচ্ছ তো আমার কথা? তাহলে দেখো আবার কি করবে, কি বললাম, প্রথমে 1 লিখলে আবার এই 1 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 3 হবে। 3 এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে। আর এই 6 এর সঙ্গে 4 যোগ করলে 10 হবে। টোটাল যোগ করো কত হয় ভাই, প্রথমে যোগ করো, 3 আর 1 4 আর 6 10, 10 10 20, 20টা হলো। এবার এখানেই শেষ না ভাই, শেষ না। তাহলে কি বললাম, শেষের দিক থেকে একটা করে বাদ, তাহলে এটা বাদ যাবে, এটা নেব, এটা বাদ যাবে, এটা নেব। তাহলে কত হলো, এখানে 6টা আর এখানে একটা, টোটাল 7টা। তাই টোটাল কত হলো ভাই, 20 আর 7 27। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, আর তোমরা এটাই করবে, তাহলে ভাই দেখবা ভুল হবে না। ঠিক আছে, নেক্সট। এইবার দেখো এই একটা ত্রিভুজ যে কিভাবে করতে হয়। তো একটা সিম্পল লজিক বোঝো, কি করবে, আগে তুমি এক একটা পার্ট, এই পার্টটাকে আমরা নেব। দেখো এরকম এখানে একটা পার্ট আছে, এইখানে একটা পার্ট আছে, তাহলে এই দুটো পার্ট আমরা বের করতে পারি ইজিলি। তার জন্য কি করব, প্রথম ছোট পার্টটা বের করার চেষ্টা করি। তো এখানে দেখো 1 2 3 4, 4 মানে কত হলো, আমি বলেছি বড় ক্ষেত্রের ভিতরে এরকম যখন থাকে তার ডবল হয়ে যায়, একটু আগে দেখলো, তাহলে 8 হয়ে যাবে। ওকে, তাহলে এর ভিতরে 8টা পেলে, এই একটা +2 হলো ভাই। ক্লিয়ার? এবার দেখো এই যে বড় একটা ত্রিভুজ, এটা, এটাকে দেখো মাঝখান থেকে ক্রস করলো, তাহলে এরকম একটা পার্ট এলো, তাহলে এরকম পার্ট মানে কটা, 1 2 মানে টোটাল 3, তাই তো। তাহলে এখানে আমরা এই বড় পার্টটা যখন মিডলে দাগ গেল, এটার জন্য কি করব, আরো 3 অ্যাড হবো। ঠিক, তাহলে এইখানে কটা এলো, তাহলে টোটাল 8 আর 2 10 আর 3 13টা। তাহলে এখানে যদি 13টা হয়, তো এখানেও ভাই 13টা, সেম চিত্র, সেম চিত্র, তাই তো। সেম চিত্র যদি হয় তাহলে এখানেও আমার সেই 13টাই আসবে, এখানে এই ত্রিভুজটার ভিতরেও সেই একই রকম আছে, তাহলে এখানেও 13টা, এখানে 13টা, এখানে 13টা পেলে, বেশ ভালো কথা। এবার দেখো এখানে একটা দুটো তিনটে চারটে, 4 মানে কটা হয়ে যাবে, তাহলে এখানে 8টা। মোট দেখো 13 + 13 + 8, এখানেই কি শেষ ভাই, এখানেই কি শেষ না, এখনো কোথায় আছে দেখো, এই যে একটা বড় একটা ত্রিভুজ, এই সম্পূর্ণ যে একটা ত্রিভুজ আছে, এই সম্পূর্ণ ত্রিভুজকেও দুভাগে ভাগ করেছে। তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট আর বড় একটা পার্ট, তাহলে টোটাল কত হলো, আর আবার 3 হয়ে গেল। তাই টোটাল কত এবার যোগ করো, তাহলে 13 13 26 আর 8 34 আর 3 37, অ্যান্সার হয়ে যায় অপশন সি। এটা কিন্তু তোমার পরীক্ষায় আসা কোশ্চেন।
ঠিক আছে, নেক্সট দেখে নেব। আজকে ফিগার কাউন্টিং শিখিয়ে দেব, আশা করি আর কোনো ডব্লিউপিতে যা আসে প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, এটা দেখো, তোমরা কমন পেয়ে যাবে আজকে যে ফিগার গুলো করাবো তার থেকে দেখবা ডব্লিউপিতে বা কেপিতে যা আসবে কমন পেয়ে যাবে। তো এক্ষেত্রেও সেম ভাই, 1 2 3 4, তো কি করতে হবে, ডবল করবো, 4 2 8, বর্গক্ষেত্রের ভিতরে 8টা পেলাম। ওকে ভাই, এবার দেখতে পাচ্ছি এ পাশে একটা লেজুড়ে আছে, এ পাশে একটা লেজুড়ে, তাহলে কটা হয়ে গেল, আবার +2 হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এবার একটা সিম্পল লজিক দেখো, এই যে একটা বড় ত্রিভুজ আছে, কি, এই একটা বড় ত্রিভুজ আছে, এ পাশে একটা আর এই পাশে আর একটা রয়েছে, তাই আবার +2, টোটাল কত হলো তাহলে, 8 আর 4 12টা হয়ে যাবে, অ্যান্সার অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাবে। এবার দেখো, এবার দেখো, আবার বলছি, আবার বলতে দাও, এবারে কিন্তু এখানেই শেষ। এবার দেখো, এটা কি 12টা আসছে না 14টা আসছে, বড় একটা ত্রিভুজ আসলো, 12টাই হবে, ঠিকই তো আছে, এটা 12টা হবে। তুমি যেটা বলছো এটা না, সেটা তুমি যেটা বলো যে দাদা এইখান থেকে এখানে একটা এই পাশে আসটা, তো এগুলো তো ধরা হয়ে গেছে না, এগুলো বক্সেতে চলে এসছে, তাহলে এখানে কিন্তু 12টাই আনসার আসবে। তাছাড়া তুমি কোথাও পাবে, আশা করি পাবে না কোথাও, পাচ্ছ কি, পাবে না, তো 12টাই আনসার, এটা এটা 12টাই আনসার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, 1 2 3 4, তো 4 মানে এখানে কটা হয়ে যাবে, 8 হয়ে যাবে। কি বলছিলে বলো, শুনতে পাইনি কিন্তু। 1 আর 4 করে মানে এই যে এইখানে তুমি বলতে চাইছো এই একটা বড় ত্রিভুজ, তো এখানে একটাই নিতে পারবে, আর এই পাশে একটা নিতে পারবে, আর এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, টোটাল দুটো, আর একটা বাদ গেছো না, আর ওই পাশে তার একটা ছিল, তাহলে 12টাই হচ্ছে। তোমরা কোনটা বলছো, তোমরা কোনটা বলার চেষ্টা করছো? এইটা 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 এইটা, এগুলো নেওয়া হয়ে গেছে তো ভাই, ওগুলো তো নেওয়া হয়ে গেছে বক্সের মধ্যে, এই যে এই চৌকোর ভিতরে নেওয়া হয়ে গেছে ওগুলো, এইগুলো তো নেওয়া হয়ে গেল, 8টা হয়ে গেল না। তুমি একটা সিম্পল লজিক ভাববে, তুমি এই চিত্রটা যদি কাটো, এই চিত্রটার ভিতরে কতগুলো পেলে, 8টা পেলে, এবার তোমার এক্সট্রা কোনটা হলো, এপাশে একটা এপাশে একটা, দুটো হলো, ঠিক। এইবার দেখো, তাছাড়া যখনই এক এক পাশে এটা বাড়াচ্ছি, বাড়ানোর ফলে এই যে এই পর্যন্ত গিয়ে আর একটা ত্রিভুজ তৈরি করলো, আবার এই পর্যন্ত গিয়ে আর একটা দুটো, তাহলে আরো দুটো, তাছাড়া তো তুমি পারবে না, কারণ এগুলো তোমার কাউন্ট হয়ে গেছে, তো 12টাই অ্যান্সার এটা। নেক্সট দেখো ভাই, এটা দেখো, এটা পরীক্ষায় আসে খুব সোজা কিন্তু, তবে দেখো, তো এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, আর মেন তিনটে ত্রিভুজ, মেন তিনটে ত্রিভুজ পাচ্ছি, 3 এলো, প্লাস দেখো এই যে ভাই এখানে একটা ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ পেলাম, হুম, তাহলে +1, আবার এই ছোট্ট একটা ত্রিভুজ পেলাম, +1, আর এইখানে একটা ত্রিভুজ পেলাম, +1, টোটাল কত হয়ে যাবে, 6টা হয়ে যাবে, অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো, এখানে দেখো, এইখানে যে স্টার আছে এটা কি দেখো বর্গক্ষেত্র মতো, কি আছে বর্গক্ষেত্র বলছে, এটা ত্রিভুজ মতো, তো এক্ষেত্রে কিছুই না, 1 2 3 4 5 6, এই 6ই অ্যান্সার। এই তারাটা কিন্তু 6 অ্যান্সার, কারণ দুটো ত্রিভুজকে দিয়ে তারা করছে যখন, তখন 6টাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক। কিন্তু যদি এরকম স্টার থাকে তখন কটা হয়ে যায়, তো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো দুটো বাড়বে, এখানে আরো দুটো বাড়বে, এই বড়, এখানে আরো দুটো বাড়বে, সরি, এই বড় দুটো আছে, তো এখানে 8টা হয়, +2 মানে 8টা, এটা এটা 8টা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলাদা, কারণ এখানে কিন্তু দেখো অন্যরকম টাইপ, একবার এদিকে মিলেছে একবার ওদিকে মিলেছে, তার জন্য কি করা হয়, দেখো তোমাদের ক্লিয়ার করছি, যতগুলো কোণা থাকবে তার ডবল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে 5 গুণ 2 করতে হয়, তার মানে 10টা, কারণ হয় প্রত্যেকটা পয়েন্টে গিয়ে একটা করে ত্রিভুজ দেখবা তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে 5টা পয়েন্ট আছে, তাহলে 5টা ওইদিকে আর এদিকে 5টা, 10টা, এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, ডব্লিউবি তে খুব আসে, স্টার্ট খুব রিপিট হয়। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো কত হবে, দেখো তো এক্ষেত্রে কটা হবে, 1 2 3 4 5 6, তো এখানে কটা হবে, এটাই কটা ত্রিভুজ হয়, বলো কে পারবে, এটাই কটা ত্রিভুজ হবে, এটা 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 15টা, 1 2 3 4 5 6,
তো মাথায় রাখবে এইখানে যে কটা আসবে ইনটু, এই চিত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইনটু 2 প্লাস 3, কি ইনটু 2 প্লাস 3, 15টাই আনবে, ঠিকই বলেছি। মাথায় রাখবে, আবার বলছি 1 2 3 4 5 6, 6 দুগুণ কটা আছে ভেতরে, 12টা হবে। আর এই যে বড় চিত্র আসছে এর জন্য প্লাস 3টে হবে, টোটালি কিন্তু 15টা আসে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। এবার 16টা আসছে। দাঁড়াও দেখছি, দাঁড়াও দেখে নিচ্ছি। আচ্ছা, 318 মাইনাস 2, হ্যাঁ ঠিকই আছে, 318 মাইনাস 2 মানে কত হচ্ছে, 16টা হচ্ছে না? 16টা বললাম না 15টা বললাম? না না না, 16টাই হবে, ঠিকই আছে। এটা একটু ভুল করলাম আমি। এই যে কটা পয়েন্ট থাকবে এখানে 6টা আসছে। হ্যাঁ হ্যাঁ, 3 গুণ করতে হয়, 3টে আছে তো, ওই যে একটা দিক দিয়ে একটা দিক দিয়ে এটা দিক দিয়ে 3 গুণ করতে হয়, এটা 3 মাইনাস 2 করবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 318 মাইনাস 2 ঠিকই আছে, 16টা হবে, ঠিকই বলেছো। তো এইগুলো কিন্তু ফরম্যাট, আর যদি না পারো ওইভাবে আলাদা আলাদা ভাবে করতে হয় ভাই, ওটাতে টাইম নষ্ট অনেক। তো তুমি যদি মনে করো না আমি ওইভাবে করবো না, করা যায় সেভাবেও কিন্তু 16টা আসে, যে কি এইটুকু একটা ত্রিভুজ ধরবো, তাহলে এখানে কটা আছে, 3টে আছে। এইটুকু একটা ত্রিভুজ ধরবো, এখানে কটা আছে, 3টে আছে। এইটুকু একটা ত্রিভুজ ধরবো, 3টে আছে, তাহলে 3 3 9টা তুমি পেয়ে গেলে। এইবার কোথায়, এই যে বড় ত্রিভুজ ধরবো আমি, ভালো করে দেখো, এই বড় ত্রিভুজ ধরবো, এখানেও কটা, এখানেও 3টে বেরোবে, ঠিক? এবার 3টে হবে। হ্যাঁ, এবার দেখো তোমরা আবার খেয়াল করলে দেখতে হবে, ঠিক আছে? তাই 3টে 2 আসবে, এবার আর একটা 1 আসবে, ঠিকই বলেছে। এবার দেখো তুমি যখন, এই তো গেল, আবার দেখো এই দিক দিয়ে আবার গেছো, এই দিক দিয়ে যখন গেছে এখানে দুটো আসবে, তাহলে এবার দুটো আসবে। আবার এই দিক দিয়েও যখন আসবে দুটো আসবে, গিয়ে আলটিমেটলি তারপরে দেখো একটা পরে থাকছে। তো তোমার সব থেকে সোজা হিসাব হবে কি, এখানে যত কাউন্ট করবে ইনটু 3 করবে, যখন এই মিডিলের মিডিয়াম যখন দাগ থাকবে তখন কিন্তু এটা অ্যাপ্লিকেবল। 6 গুণ 3 মাইনাস 2, মানে যতগুলো কাউন্ট হবে লাস্টে তারপরে কি -2, এই চিত্রটা মনে রাখবে। আর এক্ষেত্রে কিন্তু আলাদা, দেখো এখানে কিন্তু এই দাগটা নেই, তাহলে এক্ষেত্রে কটা আসবে, সিম্পল গুনলেই কিন্তু তুমি এটা পেয়ে যাবে ইজিলি। কত হচ্ছে, 1 2 3 4, 4টে তো এলো ভাই। হ্যাঁ, আর বড় একটা ত্রিভুজ পেলে কটা হলো তাহলে, 5টা তো হয়ে গেল বড় ত্রিভুজটা দিয়ে। আর কি বাকি আছে, আবার দেখো আর একটা সিম্পল লজিক, এই তো পেলে। এবার দেখো এই যে বড় একটা ত্রিভুজ পেলে, পেলে +1 হলো। আবার এই যে একটা বড় এখান থেকে ত্রিভুজ পেলে, তাহলে কটা হলো, +1 হলো। কটা এসছে বললে, 7টা হচ্ছে, ওই একটা একটা, তাহলে এবার এই একটা ত্রিভুজ হচ্ছে না এটা, আচ্ছা ওটা ত্রিভুজ হচ্ছে না, ঠিকই বলেছো, ওটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না, তাহলে তোমার 7টা অ্যান্সার, 1 2 3, ওকে 3টে হবে, ঠিকই বলেছি। 3টে গেল, আচ্ছা বড় ত্রিভুজটা পরে আসছে, হ্যাঁ 3টে হলো। বা আর একটা সিম্পল লজিকই তোমরা এটা বুঝতে পারছো, যে এইখানে কিন্তু 3টে ত্রিভুজ হচ্ছে, এইখানে কটা 3টে ত্রিভুজ, এইটার ভিতরে কিন্তু 3টে হচ্ছে, হচ্ছে না, ঠিক কি না? এই যে এই দাগটা যদি করি, এইটুকু মানে 3টে না, এই একটা এই একটা 3টে হলো, তাহলে এটাই ধরি 3টে। আর এই একটা, এই ছোট্ট একটা ধরলাম, কটা হয়ে গেল, +1, 4টে হয়ে গেল ভাই, 4টে করলাম। এইবার দেখো বড় একটা পার্ট করব, কটা হয়ে যাবে, 5টা হয়ে গেল। এইবার দেখো, এবার সম্পূর্ণ একটা নেব এ পাশে, ঠিক কটা হয়ে গেল, আর সম্পূর্ণ এ পাশে আর একটা নেবো, আরো দুটো, তাহলে কত আসছে, 7টায় হবে, ঠিকই বলেছি, 7টা এসেছিল তো, 7টা আছে ভাই, ঠিকই আছে। দেখো এবার এই পরেরটা তো তোমরা পারবে, এটা তো শিখালাম। তো 1 2 3 4 5 6 7 8, মানে কটা হবে, তার ডবল, 16টা হয়ে যাবে। এক্ষেত্রেও তাই 1 2 3, টোটাল কত হবে, 3 আর 2 5 আর 1 6, আর এখানে দেখো বেজ আছে এই পর্যন্ত, তাহলে 1 2, তাহলে 1 2 মানে কত হচ্ছে, এখানে 3টে, 3টে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 6 আর 3 কত হবে ভাই, এটা 9টা হয়ে যাবে অ্যান্সার, ওকে। তোমার স্ক্রিনে বুঝতে পারছো তো? এবার দেখো, এটা দেখো, এটা শিখে আসলাম, কটা হবে, একটা মানে 4টে, আর এই একটা 8টা, আর বড়টা একটা 9টা, 9টা। আর এটা কিভাবে করতে হয়, এই দেখো,
1 2 3 4 আবার উপরের দিকে 3 4 সরি 3 এর পর 4 না 3 2 1 বুঝতে পারলে কি করে লিখলাম? কি করে লিখলাম বুঝতে পারলে তো? এবার এটা কি করতে হয় দেখতে পাচ্ছি টোটাল কত হচ্ছে, কত আসছে এটা, কত আসলো? 4 আসলো। হুম, যোগ করতে হয়, কে বলেছে যোগ যোগ করতে হয়? কি করতে হয়, কিউব করতে হয় না? তাহলে কিউব কত হয়? তাহলে ওই অ্যান্সার। মাথায় রাখবে এটা, এটা পরীক্ষা কোনো আমার এখনো আসেনি, তাও শিখে রাখো। তো এগুলো আবার একটু ঝালাই নাও, ঠিক আছে? যারা একটু বুঝতে পারোনি ঝালিয়ে নাও এবার। দেখো, তাহলে 1 + 1, তাই তো? 1 2 টোটাল মিলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, এটা তিনটে। 1 2 3 4 টোটাল করলে কত হবে? 10 হবে। নেক্সট দেখো, এটাও সেম। 1 2 3 4 5 যোগ করলে কত হবে? 15 হয়ে গেল, ঠিক আছে? 15 16 না। তো এবার দেখো এগুলো একটু ঝালিয়ে নাও, রিভাইজ হচ্ছে। 1 2 3 4 বড় ক্ষেত্রের ভিতরে যেটা লাস্টে থাকবে তার ডবল হয়ে যাবে, তাহলে 8টা আছে এখানে। 1 2 3 4 5 6 6 মানে 6 দুগুণে 12টা হয়ে যাবে এখানে। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা মানে ডবল মানে কত হবে? 16টা হয়ে যাবে। আশা করি বড় ক্ষেত্রেরটা ক্লিয়ার হয়ে গেল, পরীক্ষায় আসলে পারবে, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা এটা দেখো আবার একবার। তো এখানে দেখো 1 2 টোটাল কত আছে ভাই? তিনটে, প্লাস দেখো এখানেও 1 2 এখানেও তিনটে, তাহলে এখানে তিনটে এখানে তিনটে, টোটাল কত হয়ে গেল? 6টা হয়ে গেল। সিমিলারলি এটা 1 2 3 4, 4 মানে এখানে কত? 10টা, তাহলে এখানেও দেখো সেম রয়েছে, তাহলে এখানেও 10টা, এখানেও সেম, এখানেও 10টা, তাহলে কত হলো টোটাল? 3 × 10 = 30টা হয়ে যাবে। নেক্সট দেখে নেব। আচ্ছা এগুলো সিরিয়ালে আসা কোশ্চেন, তো এখানেও করা ট্রায়াঙ্গেল, তো তোমরা পারবে। 1 2 3 4, 4 ডবল কত হয়ে যাবে? 8টা, অপশন ডি। এগুলো ওই সিজিএল বা মানে এসএসসির কোন একটা এক্সামে সিজিএলও হতে পারে বা আসে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 মানে কত? লাস্টেরটার ডবল, তাহলে এখানে কটা আছে? 16টা, অপশন বি। নেক্সট এটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। হ্যাঁ দুটো কটা রয়েছে, কিভাবে হবে দেখো। 1 2 3 4, 4 মানে দেখো বক্সের ভিতরে দেখতে পাচ্ছি এরকম আছে, তাহলে এখানে কটা হয়ে যাবে? এখানে কিন্তু 8টা হয়ে যাবে, 4 দুগুণে 8টা, ওকে। 8টা হলো, কি 8 8 16 হবে, কি করে হবে এখানে 8 8 16? এটা কি এটা এখানে এখানে কি বক্স কি একই রকম আছে ভাই? এখানে বক্স একই রকম নয়, তাই না? তাহলে এখানে একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল +4 করলে কত হবে? তার আরো কি আছে? তাহলে 12-র বেশি নেই, দেখো তো 12টাই অ্যান্সার, 12টাই হয়, ঠিক আছে? নেক্সট প্রদত্ত চিত্রে দেখো, এটা কতগুলো দিয়ে বোঝা আছে, কাউন্ট করো, করে আসলে দেখো কি করবে। দেখো সিম্পল, আগে কি করবে? বড় ক্ষেত্রগুলো করো। 1 2 3 4, 4 এর ডবল কত হয়? 8টা। তারপরে তারপরে দেখো এ একটা +2 নিয়ে নাও। এবার দেখো বড় একটা চিত্র নেব, তাহলে বড়টা চিত্র নিলে দেখো এ পাশে একটা, এ পাশে একটা, আর বড়টা, টোটাল তিনটে, তাহলে 8 আর 2 10 আর 3 13টা হয়ে যায়, অপশন ডি। ঠিক আছে? বুঝতে পেরেছো এটা নাকি না বুঝতে পারোনি? না বুঝলে আবার বুঝাবো। দেখো 1 2 3 4, 4 মানে বক্সের ভিতরে আছে মানে কি 8টা ডবল হয়ে গেল। এই একটা +2 হয়ে গেল। এবার দেখো এই বড় একটা ত্রিভুজ করলাম, একে দুখণ্ড করা মানে কি এই বড় একটা ত্রিভুজ, এই একটার বড়টা, তিনটে হয়ে গেল, তাহলে 8 আর 2 10 আর 3 13, অপশন ডি। নেক্সট এবার দেখো ভাই এখানে কতগুলো চিত্র আছে, সিমিলারলি একইভাবে করব। দেখো 1 2 3 4, 4 ডবল 8, প্লাস এই একটা কত হয়ে গেল? 2, প্লাস দেখো, তাহলে দেখো এখানে যদি আমরা করি ফিগারটা করলাম, বেশ ভাই, এই বড়টা, এই বড়টা আর বড়টা, তিনটে, তাহলে কত হলো? 8 আর 2 10 আর 3 15, এখানে 13, সরি 13 13, 15 বলছি কেন, 13টা আছে, অপশন বি। নেক্সট
এখানে কটা ত্রিভুজ আছে? সিম্পল আছে ভাই, জটিল কিচ্ছু নেই, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। 15 হবে? তাহলে হতে পারে, তোমার যদি বলো তাহলে চেক করবো আবার, দেখছি, যদি হয় করে দেবো, নো টেনশন। 1 2 3 4, মানে এখানে 8টা আছে ভাই, ঠিক আছে। প্লাস এই একটা, এই একটা, প্লাস 2 হয়ে গেল, মানে 10টা হয়ে গেল। হুম। তারপরে টোটাল আসছে 13টাই হবে, আসবে না গো, তুমি যেটা ভাবছো। আসছে না, আসছে না, কোনো ক্রস নেই, এ এ এ পাশ এ, সেম, এটা উল্টে ঘুরিয়ে দিয়েছে, একই ছবি, ঠিকই বলেছে, 13টাই হচ্ছে। দাগটা থাকলে আরো অনেকগুলো বাড়তো। দেখো এবার এটা উদ্যম করো, 1 2 3, টোটাল করলে কত হবে? এ পাশে 3 আর 2 5 আর 1, 6টা, ওপরে 6টা, আর এখানে 1 2 একই রকম, এখানে কটা, কটা হলো? এই আসলো। আর আর কি আসবে? 9টাই হবে অ্যান্সার, অপশন এ। ভাই কি করে হবে, এটা তো ধরে নিয়েছো, এটা এটা তো তুমি ধরে নিয়েছো না, বুঝতে পারছো না? তুমি যখন এটাকে কাটিং করছো, আমি নিয়ে নিচ্ছি তোমাকে, 1 2 3টে তো, এই দেখো এই চিত্রটা তুমি করে ফেলছো না, তাহলে 1টা 2টো 3টে, এখানে কটা, তার মানে 6টা হয়ে যাচ্ছে, তার মানে এইটুকু তুমি নিয়ে নিলে, আবার এইটা এইদিকেও নিয়ে নিচ্ছ না, তবেই তো তোমার, তবেই তো 1টা 2টো আর ও বড়টা 3টে হচ্ছে। নেক্সট দেখো কতগুলো ত্রিভুজ আছে, সেম তাই, 1 2 3 4, 4 মানে কটা, এখানে 10টা, তার মানে এখানেও দেখো সেম আছে 10টা, এখানেও 10টা, তাহলে 3 10 30টা, অপশন ডি। নেক্সট দেখবো ভাই, এখানেও কটা আছে, তো প্রথমে দেখো 1 2, 1 2 মানে কটা, এখানে এখানে 3টে আছে, এখানেও 1 2, মানে এখানেও 3টে আছে, যোগ করলে এখানে 1 আর 2 যোগ করলে কত, 3টে, তাহলে 3 3 9টা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটাও দেখো, এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন। 1 2 3 4, মানে এখানে টোটাল কটা, 10টা, আর এখানে 1 আর 2, মানে এখানে টোটাল 3টে, তাহলে 10 আর 3 13টা, অপশন বি। নেক্সট দেখে নাও, এটা তো করে আসলাম, এটা 30টা অ্যান্সার আসলো, দেখার দরকার নেই, সেম তাই রিপিট হয়ে গেছে। আচ্ছা এটা দেখো, এটা দেখো এবার, দেখো ভাই সিম্পল, 1 2 3 4, মানে কটা এটাই, 8টা আছে, এখানেও সেম, এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, 3 8 24 তো পেয়ে গেলে, ওকে, প্লাস প্লাস দেখো এখনো কত বাড়ে। এবার দেখো সিম্পল লজিক বুঝবে, যে এই প্রত্যেকটা বিন্দুতে দেখো একটা করে আছে, প্রত্যেকটা বিন্দুতে একটা তৈরি হচ্ছে, 4টে বিন্দু আছে, দেখো 4টে তৈরি হচ্ছে, তাই 24 আর 4-এ কত হবে, 28টা অ্যান্সার। কি করে? প্রত্যেকটা বিন্দু দেখে নাও, এই একটা ত্রিভুজ হলো ভাই, আবার দেখো এইখান থেকে এই একটা হলো ভাই, আবার দেখো এইখান থেকে এই বিন্দুতে একটা হলো, এইখান থেকে এই বিন্দুতে একটা হলো, ঠিক আছে, টোটাল তাহলে 28টা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, 28টাই তো অ্যান্সার। এবার এটা কতগুলো হবে দেখো তো, একই রকম ছিল কিন্তু উপরে একটু লেজুড়ে দিয়ে দিয়েছে, তাহলে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, তাই 4 8 32, 32 আছে। এবার দেখো এই ত্রিভুজটা একটা দুটো, তাহলে এখানে কটা, 3টে, এখানেও একটা দুটো মানে 3টে, তাহলে 3 আর 3 6, তাহলে 32 আর 6 কত হলো, 38টা পেয়েই গেলাম। এবার আসো, এইবার আসো, এবার আসো, এবার কটা আসছে, আর আসছে, অবশ্যই আসবে, অপশনে যখন আসে অবশ্যই আসবে। এইবার দেখো, এবার এইখানে একটা, এইখানে একটা, এখানে কটা আছে ত্রিভুজ, টোটাল 3 3 6টা, তাহলে কত হলো, 44টা অ্যান্সার, অপশন বি। দেখে অনেক কঠিন মনে হচ্ছিল, কিন্তু খুব সোজা, দেখেছো, শুধু ভেঙে ভেঙে, এই জন্যই প্রথমে শিখতে হবে। আর এইগুলোই সব তোমার এই সিজিএল ফিজিএলে আসে এইগুলোই। এটাও সেম দেখো, একটা সিম্পল লজিক দেখেছো, এই দাগটার একটা, একটা জিনিস ভাবো, এই দাগটার ওপরে যা নিচেও তাই, তাই না, তাহলে ওপরটা কাউন্টার গুলো, নিচে কতগুলো সেটা পেয়ে যাবো। এই দাগটা দেখো, ওপরেও যেমন চিত্র, নিচেও তেমন চিত্র, তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি ওপরেও যেমন তেমন, তাহলে আমরা কি করতে পারি, দেখো আগে দেখো কাউন্ট করছি আমরা, একটা দুটো 3টে, হ্যাঁ, রাখলাম, তাই 3টে 3টে, এখানে 3টে, আর এই যে একটা বড় যখন করছি কত হয়ে যাচ্ছে,
তিনটে, তাহলে এখানে তিনটে, আবার এখানেও সেম, আবার এখানেও তিনটে, তাহলে টোটাল কত হলো উপরে? 9টা। উপরে 9টা এলো, 9টা এলো। তাহলে নিচেও কটা আছে? 9টা। তাহলে উপরে 9টা আর ওইভাবে নিচেই 9টা, তাহলে টোটাল 18টা পেলে। আরো পাবো। এবার দেখো 18টা তো পেলাম। এইবার দেখো, এবার দেখো সিম্পল লজিক বুঝবে। এই একটা বিন্দুতে একটা পাবে, কালারটা চেঞ্জ করি, এই বিন্দুতে একটা পাবে বড়টা, আর এই বিন্দুতে একটা পাবে, পেলে। তাহলে আরো দুটো বাড়লে, তাহলে 20টা হয়ে গেল। ঠিক, এখনো তুমি পাবে। কোথায় পাবে? এবার ভালো করে বুঝো। এই যে এইটুকু একটা ত্রিভুজ ধরেছিলাম, ওরা ধরেছিলাম, কিন্তু কিন্তু এই দিকটাকে ধরেছিলাম। দেখো এইটা ধরেছি, এইটা ধরেছি, কিন্তু বড়টা কিন্তু ধরিনি, তাই না? ধরেছি কি? তাহলে এইখানে একটা রয়েছে, তাহলে এ পাশে একটা, এ পাশে একটা, দুটো পেলাম। সিমিলারলি এ পাশেও তাই, দেখো এ পাশে একটা পাবো আর এ পাশে একটা পাবো, টোটাল আবার দুটো। তাহলে টোটাল কত হলো আবার? 18 আর 6 24টা পেলাম। আর আসছে, আর আসছে, আর দেখো তো যায় কিনা, আর আসছে 24টাই অ্যান্সার, 24টাই অ্যান্সার। তুমি বলতে যাচ্ছ দেখি 1 2 3 4 এইভাবে করতে বলছো, যে এখানে 8টা আছে, ঠিক আছে তাই করি। তাহলে এখানে 8টা, এখানে 8টা, টোটাল 16টা। 16, ঠিক। তাহলে বক্সটা নিলাম, তাহলে 16 17 18 19 20 21 22, হ্যাঁ এটা আরো ইজি হবে। তাহলে 22টা হয়ে গেল, 16 আর 6 22, 22, এটা আরো ইজি। এই একটা, এই একটা, এটা আরো সোজা, 24টাই হবে, ঠিক আছে আর আসবে না। ভেরি গুড, এটা আরো সোজা হয়ে গেল। কোনটা গো আসছে? হ্যাঁ, হ্যাঁ, না 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 ওকে বলতে দাও, ও বলছে। আর কোনটা হ্যাঁ এখানে আসবে, এখানে এখনো আসবে। এখানে আরো 4টে, আমি বলছি শোনো শোনো, এখানে আরো 4টে আসবে। কোথা থেকে 4টে আসবে দেখে নাও, আরো 4টে আসবে। এই যে এই একটা আসছে, এ পাশে দুটো আসলো, তাহলে দুটো পেলে 88 অ্যান্সারের। আবার এ পাশেও আসলো, আবার এ পাশেও আসলো, এই যে এইটাও পেলে, আবার এইদিকেও পেলে, ঠিক আছে আর দুটো বাড়লো। বুঝতে পেরেছো তো? টোটাল 28টাই অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার হলো? যাদের হলো না তার জন্য আবার, তো এখানে 8টা, চতুর্ভুজের ভিতরে এখানে 8টা, 8 আর 8 16টা, ভেরি গুড ভাই। হ্যাঁ, এই বিন্দুতে একটা বড় তাই, এই বিন্দুতে একটা বড় তাই, তাহলে টোটাল কত হয়ে গেল ভাই? হয়ে গেল। হুম, আবার দেখো এই একটা, এই একটা, এই একটা, তিনটে, আর এইখানেও তিনটে, তাহলে কটা হয়ে গেল? 6টা। ঠিক, তাহলে এখানে কত হয়ে গেল? 16, আর এদিকে 22 আর 2 24। এবার দেখো 24টা তো। এইবার দেখো এই জিনিসটা তোমরা খেয়াল করবা, এই যে এইখানটা তো ধরিনি, ধরেছি এই একটা ত্রিভুজ। আবার তুমি কালি চেঞ্জ করে করে করাই, তাহলে সুবিধা হয়ে যাবে। আবার দেখো সিমিলারলি এই পাশেও একটা আসছে, এ দুটো ধরিনি আমি, মার্চ করে, তাহলে এখানে দুটো পেলে। সিমিলারলি দেখো এই পাশেও তো এরকম আছে, এই যে এই একটা পেলে, আর এই পাশেও তো একটা বাড়লো, ঠিক তো? তাহলে আবার দুটো বাড়লো, তাহলে টোটাল 28টা অ্যান্সার। ভেরি গুড, অপশন ডি। নেক্সট দেখে নেবো। আচ্ছা এই ছিল, হাই রে কপাল, এই গেল। এবার দেখো আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটা নেওয়া হয়নি, আমি হাতেই করে দিচ্ছি। তো সব রকম শেখাবো। বর্গক্ষেত্র ওটা সিম্পলি আসে, আসলে আচ্ছা এর ভিতরে কতগুলো বর্গক্ষেত্র আর কতগুলো আয়তক্ষেত্র, একরকম শেখাবো। কিছুই না, কি করবে, 1 2 3, এখানে কতগুলো বর্গক্ষেত্র খুঁজবো আগে, তারপরে আয়তক্ষেত্র। ঠিক, 1 2 3। তো বর্গক্ষেত্র কি বলছে দেখো, যখন সেম থাকবে কোনো সমস্যা নেই, কি করতে হয় দেখে নাও ভালো করে। সেম হোক আর যাই হোক, একই রকম রুলস শিখবো। তো এই লাস্টের দুটো লাস্টে গুণ করবা, তাই 3 3 9 হয়ে যাবে। আর এই লাস্টে দুটো গুণ করবা, কত হয়ে যাবে? প্লাস 2 2 4, যতক্ষণ না 1 আসবে, যে কোনো এক, তাহলে এককে 1, টোটাল কত হলো তাহলে? এখানে পেলাম কত? 14টা পেলাম বর্গক্ষেত্র। কি পেলাম? 14টা বর্গক্ষেত্র। আর যদি আয়তক্ষেত্র করা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করতে হয় ভাই? এইখানে যে মান, টোটাল মান খোঁজো, টোটাল করো,
টোটাল করলে কত, এখানে 6 আসবে, এখানেও কত আসবে টোটাল করলে 6 আসবে। এই রে, তাহলে এখানে 6 আসবে, এখানেও 6, টোটালটা কি করতে হয়, গুণ করে দিতে হয়, টোটালটা গুণ করে দেবে, তাহলে 6 কত হয়ে যাবে, 36টা হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? সিমিলারলি আরো ক্লিয়ার হয়ে যাবে, এবার আরো ক্লিয়ার করবো, এইবার এবার দেখবে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এর ভিতরে কতগুলো বর্গক্ষেত্র আর কতগুলো আয়তক্ষেত্র বের করতে হবে। ঠিক আছে, তখন কি করবে, একই রকম ঘন এক কে বলবে, এবার দেখি 4, শুনতে পাচ্ছ আমার কথা? তাহলে দেখো, এক্ষেত্রেও আমরা বর্গক্ষেত্র বের করার ফরম্যাট কি বললাম, এল লাস্টেরটা গুণ, তাই 4 5 কত হয়ে যাবে, বর্গক্ষেত্র বের করার নিয়ম এটা, 4 5 20, এল লাস্টেরটা কত, 3 4 12, এই পাশের লাস্ট আর এই পাশের লাস্ট 3 2 6, আর এই পাশের লাস্ট আর এই পাশে 2 1 কে 2, যে কোনো এক পাশে এক চলে আসলে কিন্তু আর যাবো না, যে কোনো পাশে, এই দেখো এই পাশে এক চলে এসছে, তাহলে যে কোনো এক পাশে এক যদি চলে আসে আর যাবো না, তাহলে এগুলো যোগ করলে কত হবে, 6 2 8 আর 12, 20 আর 20 40, 40টা, 40টা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক, তাহলে আয়তক্ষেত্র কটা, আয়তক্ষেত্রে সেম, যোগ করব, যোগ করলে কত হয়, 15 হয়, 1 2 3 4 5 যোগ করলে, আর এদিকে যোগ করলে কত হবে, 10, তো এইটা গুণ করতে হবে, 10 গুণ 15 করলে 150টা হয়ে যায় তোমার আয়তক্ষেত্র। আশা করি ক্লিয়ার হয়ে গেল বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের যে ফান্ডাটা, সেটা কিন্তু ভাই আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর পরীক্ষায় তোমাদের আরেকটা আসে বর্গক্ষেত্র, সেটা আমি ক্লিয়ার করতে চলেছি এইবার। বলে দেয় যে এর ভিতরে কতগুলো বর্গক্ষেত্র আছে, তো সিম্পল, 1 2 3 4, আর বড়টা একটা 5টা। পরীক্ষায় আসে এগুলো, ভেবো না যে আসে না। আবার একটা চিত্র থাকে, এরকম একটা চিত্র থাকে, যদিও বা চিত্রটা এদিক ওদিক বেরিয়ে গেল, কিন্তু বুঝে নি এটা বর্গক্ষেত্রের মতো। এখানে কটা আছে, সিমিলারলি দেখো ভাই, 1 2 3 4, তো এখানে 4টে, আর এ একটা 5টা, তাহলে এরকম চিত্র কটা আছে, 5টা, আর বড়টার 5টা হবে, 5 আর 5 10টা। এটা কিন্তু তোমাদের ডব্লিউবিতে খুব আসে। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে মোটামুটি ফিগার কাউন্টিং এর জিস্ট, আমি কমপ্লিট করার চেষ্টা করলাম ভাই। হ্যাঁ, এইভাবেই করতে হয়। আশা করি কিছুটা ধারণা পেয়েছো, যেগুলো পরীক্ষায় আসে, যা আসে এর মধ্যে কিন্তু হয়ে যাবে। হুম, এর মধ্যে তোমরা পেয়ে যাবে যা আসার, এর মধ্যে থেকে ফিগার কাউন্টিং চলে আসবে। আর যে এই যে চিত্র করলাম, এটা কিন্তু ওই সূত্র না ধরে এটা করার চেষ্টা করবা, কারণ সূত্র ধরে 3 বেজ আর 4 বেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাছাড়া কিন্তু কোনোটা হবে না। যেমন এটাই আমরা করার চেষ্টা করি, দেখ করা যায় কিনা। ঠিক আছে, করার চেষ্টা করব আমরা। বেঁকে যাচ্ছে দোষের মধ্যে, ঠিক আছে। মোটামুটি এখানে কি মিলবে, এই আছে, তাই তো। তো এক্ষেত্রে কি করতে হয়, এই বেঁকে চলে গেছে, কি করতে হয়, 1 2 3 4 5 6, শুনতে পাচ্ছ আমার কথা? তো এই ক্ষেত্রে কিন্তু দেখো, এই 6 বেজের ক্ষেত্রে তুমি যদি করো, তাহলে যে 2n² - 5, ওই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে না ভাই। 2n² - 5 কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ 2n² যদি করো 2 × 36 -5 করলে কত হয়, 72 থেকে 5 বাদ দিলে কত হয়, কত হচ্ছে, 67। দেখো 67 অ্যান্সার কিন্তু হবে না। ক্লিয়ার করে দিয়ে এইভাবে করবে না, একমাত্র 4 বেজ আর 3 বেজ হলে হবে, 6 বেজ ক্ষেত্রে কিন্তু এটা আসবে না। তাহলে কি করব, যেটা শিখলাম, যে 1 2 3 4 5 6 করে লিখবো। তাহলে এখানে 1, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, 10-এর থেকে 5 যোগ করলে 15, 15-এর থেকে 6 যোগ করলে কত হবে, 21। টোটাল যোগ করো কত হচ্ছে, টোটাল যোগ করো কত হচ্ছে, কত,
56 এলো। এর একটা লাস্টেরটা থেকে বাদ, এটা একটা বাদ, এটা নেব, একটা বাদ একটা নেব, একটা বাদ একটা নেব, টোটাল কত? এদিকে 15 আসছে কত, 21 আর 1 22, প্লাস 22 যোগ করলে কত আসছে? 6 আর 2 8 আসছে, আর 5 আর 2 7 78টা আসছে, কিন্তু ওখানে কিন্তু দেখো 67 আসছিল, ওটা ভুল হয়ে যাবে। মাথায় রাখবে বেদ যখন 4 আর 3 হবে তখন 2n² - 5 করতে পারো, এক্ষেত্রে কিন্তু ভাই হবে না, তোমাকে এইভাবেই করতে হবে, আর এইভাবে করলে কিন্তু কখনো ভুল হবে না। এর জন্য এটাই করবা। ফিগার কাউন্টিং এর আশা করি যে তোমাদের মানে ছোট ছোট ভিডিও করে অনেকে দেয়, সেটা একটা জিস্টের মাধ্যমে ফিগার কাউন্টিং কিন্তু অল ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আর প্রবলেম থাকবে না। একটু শাতির ভাবে মাথা ঠান্ডা রেখে একটু করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।